এতগুলো পজিশন সংস্থা অনেকগুলো শব্দ বলা হয়, যারা শোনে তারা আদৌ মনে রাখে না। সেটা স্বাভাবিক। আমরা কে কোথায় কবে ছিলাম, যত বয়স বেশি তত বেশি চাকরি, তত বেশি পরিচয়, কেউ মনে রাখার কথাও নয়। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে বহু লোক মনে করে এগুলোই আমরা, মানে ওই পজিশন, ওই সংস্থা, ওই কাজ, এখানে সিলেকশন, ওখানে এত নম্বর, এটাই আমাদের পরিচয়। তা নয়, এটা আমাদের ব্যাগেজ। ব্যাগেজ মানে যেটা এক্সট্রা মাথার উপর এসে যায়, ব্যাগেজ। তা আমাদের আসল পরিচয়টা কি, আমি সেটা দিয়ে শুরু করি। সো ইংরেজিতে যদি বলি এই লাইনটাকে, ইটস নট ইম্পর্টেন্ট হোয়াট ব্যাগেজ ইউ ব্রিং ইন ওয়েন ইউ কাম ইন। আমি কোথায় চাকরি করি, কি পজিশনে করি, কোন বয়সে কি অ্যাচিভ করেছিলাম, এগুলো সব হচ্ছে ব্যাগেজ। তোমাদের ক্ষেত্রে নাম, বাবার পরিচয়, গ্রাম, ক্লাস 10-এর মার্কস কত ছিল, 12-এর মার্কস কত ছিল, এই ধরনের, বাবা কোটিপতি না লাখপতি না গরিব, এগুলো সব ব্যাগেজ। ইটস নট ইম্পর্টেন্ট হোয়াট ব্যাগেজ ইউ ব্রিং ইন ওয়েন ইউ কাম ইন। কোথাও যদি আসো, কি ব্যাগেজ নিয়ে আসলে ওটা ইম্পর্টেন্ট নয়। তাহলে ইম্পর্টেন্টটা কি? What is important is the footprints you leave when you walk out. কি পদচিহ্ন রেখে গেলে, কি স্মৃতি রেখে গেলে, যেখানে এসেছিলে সেখান থেকে বেরোবার সময়, সেটাই একমাত্র পরিচয়। যেই ছেলেগুলো মেডিকেল পেয়েছে, আমি ছোটদের জন্য বলছি, আজ 10 বছরের পর যখন আলামিন থেকে প্রায় 6000 ডাক্তার এই বাংলা এবং ভারতে কাজ করে বেড়াবে, কিছু ভারতের বাইরেও হয়তো কাজ করবে, ওটাই হচ্ছে তাদের ফুটপ্রিন্টস। ওই একটি একটি করে যারা নিটে চান্স পেয়েছে, তাদের এই স্কুলে, এই ক্যাম্পাসে, তাদের ফুটপ্রিন্টটাই হচ্ছে ওই ব্যাচের যে 450 ডাক্তার তৈরি হয়েছিল তাদের মধ্যে একজন। তো তোমরা নিজেরাও ভাবো, এখান থেকে বেরোবার সময় কি ফুটপ্রিন্টস রেখে যাবে। ফুটপ্রিন্টস, ডাক্তার হওয়া একটা গুরুত্বপূর্ণ, আমার বাবা ডাক্তার ছিলেন, কিন্তু এছাড়াও বহু ধরনের ফুটপ্রিন্টস হতে পারে, বহু ধরনের পদচিহ্ন হতে পারে। আমি একটু একটু করে কয়েকটা পয়েন্ট নিয়ে বলবো। সো এটা প্রথম মাথার মধ্যে ঢুকিয়ে দাও যে আমি কোথা থেকে এসছি, কি আমার প্রথম পরিচয়, তার চেয়ে মুখ্য, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কি ছেড়ে যাচ্ছি, কি আমার পরিচয় যেটা আমি রেখে যাচ্ছি। এই যে আমি তোমার সাথে আধ ঘন্টা কথা বলবো, আমার নামও হয়তো মনে থাকবে না, প্রয়োজনও নেই। এই কথাগুলোর মধ্যে একটা লাইন যদি মনে থাকে, দুটো লাইন যদি মনে থাকে, ওটাই আমার আজ দিনের এই রবিবারের পদচিহ্ন। তো পদচিহ্ন, তোমার ইম্প্যাক্ট, তোমার স্মৃতি, এটাই কিন্তু রয়ে যাবে পৃথিবীতে। এই যেই ছেলেটি, ধরো আফসার আহমেদ কোনো নাম, সে এইবার নিটে চান্স পেয়েছে, এই স্কুলের ইতিহাসে তার নামটা ওটাই রয়ে যাবে। 2025 সালে নিটে কোয়ালিফাইড হয়ে এই ক্যাম্পাস থেকে বা এই ধরনের আলামিনের অন্য কোনো ক্যাম্পাস থেকে সে ডাক্তারি পড়াশোনায় গেছিল। সো প্লিজ লিভ ইউর ইম্প্যাক্ট, লিভ ইউর ফুটপ্রিন্টস। ইটস নট ইম্পর্টেন্ট হোয়াট ব্যাগেজ ইউ ব্রিং ইন ওয়েন ইউ কাম ইন। হোয়াটস ইম্পর্টেন্ট ইজ দ্য ফুটপ্রিন্টস ইউ লিভ ওয়েন ইউ ওয়াক আউট। যখন জীবন শুরু করে এই বয়সে, ক্লাস 6, 7, 10, 9, 11, 12, তোমরা জীবন শুরু করো, তো গোলসটা এডুকেশন। কি পড়বো, কি জানবো, মানে খাওয়া দাওয়া, জীবনে বাকি দিয়ে বাদ দিলে এডুকেশন ইজ দ্য গোল। কিন্তু এরা যখন 11-12 এসে যাও বা তারপরে যাও, তখন গোলটা এডুকেশন থেকে ক্যারিয়ার গোলসে চলে যায়। কি হবো, কি করব, জীবনে কি করব। আর যখন ক্যারিয়ার গোলস তোমার ফুলফিল হয়ে যায়, যেমন আমাদের বয়স বা আমার থেকে কিছু কম বা কিছু বেশি, তখন আর ক্যারিয়ার গোলস থাকে না, তখন হয়ে যায় লাইফ গোলস। জীবনের লক্ষ্য কি? কারো জন্য লাইফ গোলস একটু দেরিতে আসে, আমাদের সাহেব, সেক্রেটারি সাহেবের জন্য এটা অনেক আগে এসছে, ওনার জীবনের লক্ষ্যই বানিয়ে দিলেন। এটা ক্যারিয়ার লক্ষ্য নয়, জীবন লক্ষ্য, লাইফ গোলস। ক্যারিয়ার, জীবন গোলসই বানিয়ে দিলেন। ডাক্তার হওয়াটা ক্যারিয়ার লক্ষ্য, কিন্তু একটা পিছিয়ে পড়া জায়গায় গিয়ে
500 বেডের হাসপাতাল দাঁড় করিয়ে বহু স্থানীয় লোককে স্বাস্থ্য সচেতন করে একটা বিরাট শান্তিপূর্ণভাবে স্বাস্থ্য বিপ্লব করা, ওটা হবে লাইফ গোল, ওটা হবে জীবনের লক্ষ্য। এই ডাক্তার যারা ক্যারিয়ারে সফল হচ্ছে তারা যদি সেটাও করে আগামী দিনে, সেটা আরেকটা উত্তরোত্তর হবে। অনেক কম বয়সে 22, 23, 24, 25, 26 বয়সে যখন লোকেরা ক্যারিয়ার গোলসে থাকে, আমাদের সেক্রেটারি সাহেব নুরুল ইসলাম সাহেব অলরেডি আলামিন তৈরি করে আজকে যেটা প্রায় আমি যা শুনলাম 1030 মাত্র ছেলে মেয়ে, ছোট্ট ক্লাস থেকে বড় ক্লাস অবধি প্রায় 30,000 ছেলে মেয়ে সারা বাংলায় পড়াশোনা করছে। এটা একজন শুধু ক্যারিয়ার টিচারকে দ্বারা হতো না, ক্যারিয়ার প্রফেসর দ্বারা হতো না, হয় না। এরা এমন একজন দিকে যায় যে লাইফ গোল, ক্যারিয়ারকে লাইফে নিয়ে যেতে পারে। যাই হোক, যারা ছোট তারা হয়তো এক্ষুনি লাইফ গোল বুঝবে না, কিন্তু এডুকেশন গোলস আর লাইফ ক্যারিয়ার গোলস তো বুঝতে পারো। সেই ক্যারিয়ার গোলসটা যদি একটু আগে তুমি সেটেল করো, আগে ডিসাইড করে নাও, আর্লি গোল সেটিং করে নাও, একটু এগিয়ে এসে গোল সেটিং করে নাও কম বয়সে, তাহলে যেটা পরবর্তীকালে লড়াই করতে হয়। উনি আনসারি সাহেবের গল্প বললেন কিছুক্ষণ আগে নুরুল সাহেব, যে আনসারি সাহেব 21 বছরে আইএএস হয়েছেন। হার্ডলি কেউ 21 বছরে প্রথম চেষ্টায় আইএএস হয়, কিন্তু উনি হয়েছেন। তাতে কি প্রমাণ করে? নিশ্চয় 20 বছর 20 বছরে ভাবেনি যে আমি আইএএস হওয়ার চেষ্টা করব। 20 বছরে ভাবলে 21 বছরে মনেও হতো না, কিছুতেই হতো না। ও 15 বছর বয়সে ভেবেছিল, 14 বছর বয়সে ভেবেছিল যে আমি যখনই আমাকে অ্যালাউ করবে, 21 বছরে আগে আইএএস হওয়া যায় না, 21 হতে হয়, যখনই আমাকে সরকার অ্যালাউ করবে এই পরীক্ষাটা দিতে, প্রথমবারে আমি ক্র্যাক করব, এই কথাটা সে অনেক আগে ভেবেছিল। হওয়ার 6 বছর আগে ভেবেছিল, 6 × 350, 2000 দিন আগে ভেবেছিল। 2000 দিন × 10 ঘন্টা, 20,000 ঘন্টার চেষ্টা করেছিল। সেই 20,000 ঘন্টার প্রয়াসের পর তার সাথে সে ক্লাস 10, 12 পরীক্ষা, গ্র্যাজুয়েশন পরীক্ষাও দিয়ে গেছিল, তারপরে গিয়ে সে 21 বছরে আইএএস হয়েছে। সবাই আইএএস হওয়াটা দেখে, 21 বছরটা দেখে, পিছনের 20,000 ঘন্টার লড়াইটা দেখে না। সো আর্লি গোল সেটিং ছাড়া কিছুতেই কোনো কিছু হতে পারে না। আমি অনেক বাহাবা দেই, তোমরা ছোট, সালাম দেব না, বাহাবা দেই যে 2 বছরের মধ্যে তোমরা 2 বছরের প্রচেষ্টার মধ্য দিয়ে তোমরা ডাক্তার হয়েছে। সারা দেশ পরিবারগুলোতে একটা ডাক্তারি পরীক্ষায় পাশ করাতে প্রাণ বেরিয়ে যায়, সেখানে সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়া প্রায় লটারি পাওয়ার মতো। সেখানে দাঁড়িয়ে বছরের পর বছর, গত কয়েক বছর ধরে 400-500 ডাক্তার তৈরি করার, আমি তো মজা করে বলছিলাম সাহেবকে যে আপনি ডাক্তার বানানোর কারখানা, ফ্যাক্টরি হয়ে গেছে। ইটস এ ম্যাটার অফ গ্রেট প্রাইড। এখন যে ছেলেগুলো হচ্ছে আজকে মুখে হাসি, ওদেরকে জিজ্ঞেস করো 2000 দিন আগে, 1000 দিন আগে, 3 বছর আগে যখন ভাবনা শুরু করেছিল, 3 বছর মানে প্রায় 1050 দিন, তখন সে সেখান থেকে শুরু করেছিল তাদের যাত্রা। তো প্লিজ মেক ইউর আর্লি গোল সেটিং। যাই হতে চাও, যেটাই হতে চাও, একটা বা দুটো গোল নিয়ে একেবারে আর্লি থেকে গোল সেটিং করার প্রয়োজন। আজকে প্রবলেম বিরাট একটা প্লাস পয়েন্ট আছে, একটা মাইনাস পয়েন্ট আছে। আমাদের প্লাস পয়েন্ট, এই মুহূর্তে ভারতে 66%, 66%, 66% ছেলে লোকজন 35 বছরের নিচে, 54% 25 বছরের নিচে, 54% 25 মানে অর্ধেকের বেশি পপুলেশন 25 বছরের নিচে, 42% পপুলেশন 15 বছরের নিচে, মানে ভারতীয় 10 জনের মধ্যে 4 জন 15 বছরের নিচে। ভেরি ভেরি ইয়াং কান্ট্রি। Among the larger countries of the world, this is the youngest country among the larger countries. যাদের পপুলেশন 20 কোটির ওপরে, এরকম দেশগুলোর মধ্যে ইয়াংগেস্ট নেশন, পৃথিবীর সবথেকে বেশি পপুলেশন হওয়া সত্ত্বেও কি সুন্দর লাগে শুনতে, শুনতে কি ভালো লাগে। মিউজিক টু দ্য ইয়ার্স। পরেরটাই চ্যালেঞ্জ, এর বেশিরভাগ লোক আনস্কিলড। যারা কোয়ালিফাইডও, যারা এডুকেটেডও, তাদের কাগজের টুকরো আছে, এরকম কাগজের টুকরো আছে, হাতে কলমে করার কোনো ক্ষমতা বা অভিজ্ঞতা বা ট্রেনিং নাই।
বেশিরভাগ লোকের, অপশন অবভিয়াসলি এখন অনেক কিছু এক্সেপশনও আছে, বেশিরভাগ লোক আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন বিশেষ করে, আর নতুনদের মধ্যেও এটা, কেন কি আমাদের এডুকেশন সিস্টেমটাই ছিল মুখস্থ বিদ্যার উপর। এডুকেশন সিস্টেম এইভাবে পাথরকে গরম করে তাপের কোনো গতি আর শক্তি আছে কিনা এইভাবে শেখায়নি, খালি শিখিয়েছে তাপের শক্তি আছে মুখস্থ করো। কিন্তু তাপের শক্তি আছে এটা প্রমাণ করে যে সেটা কেউ করেনি। আমরা যদি ক্লাস 3, 4 থেকে 5 থেকে প্রতিটা জিনিসকে একটু একটু প্রমাণ করে শেখানো হতো, মগজের ভেতরে ঢুকে যেত, মজ্জায় ঢুকে যেত, মুখস্থ করে হতো না, হয় না সেটা। দ্যাট ইজ ওয়্যার উই ল্যাকড। ওই ল্যাকের জন্য আমাদের একটা বিরাট স্কিল গ্যাপ হয়ে গেছে পৃথিবীতে। আমাদের দেশে অনেকেই শিক্ষিত কিন্তু কিছু করতে পারে না হাতে কলমে। আর কারো যদি সেই কিতাবি শিক্ষা ডিগ্রিটা না থাকে কিন্তু সে চেয়ার বানাতে পারে, তাকে আমি কার্পেন্টার বলে হেও করি। আমি যেহেতু গ্র্যাজুয়েট কিন্তু আমি কিছু করতে পারি না, ও করতে পারে কিন্তু ও ছোট, কারণ ওর কাছে ডিগ্রি নাই, কারণ ওর কাছে ডিগ্রি নাই। আমি এগ্রিকালচার সায়েন্সের গ্র্যাজুয়েট, আমি ক্লাউড মানে মেঘ দেখে বলতে পারবো না যে বৃষ্টি হবে কি হবে না। আমার দাদু অশিক্ষিত গ্রামের চাষি, সে কিন্তু মেঘ দেখে বলে দেবে বৃষ্টি হবে কি হবে না। কিন্তু আমার দাদু অশিক্ষিত, আমি শিক্ষিত। আমি শিক্ষিত তাই আমি অহংকারী, আমার দাদু অশিক্ষিত তাই সে মাটির মানুষ। দিস ইজ দ্য প্রবলেম অফ এডুকেশন। এডুকেশন আমাদের বড় হতে শেখায়নি, অহংকারী হতে শিখিয়েছে, অহংকারী হতে শিখিয়েছে। যদি এটা ভাঙতে হয় তাহলে আমাদের এডুকেশনটা যারা নিচ্ছ আজকে, তারা প্রথমত উইথ হিউমিলিটি নাও। তোমার দাদু অশিক্ষিত হয়ে খেটেছে, তোমার বাবা অল্প শিক্ষিত হয়ে খেটেছে, তাই তুমি আজকে শিক্ষা পাচ্ছ। কিন্তু সেই শিক্ষা পেয়ে যদি তুমি অহংকারী হয়ে যাও তাহলে এই শিক্ষার মূল্য নাই।